হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালের বাইরেই অবস্থান জুনিয়র চিকিৎসক নার্সদের। তড়িঘড়ি হাসপাতালে বাড়ল পুলিশের সংখ্যা। আজ অতিরিক্ত 16 জন পুলিশকর্মী মোতায়েন হয়েছে সাগর দত্ত হাসপাতালে। শিখে সাগর দত্ত হাসপাতালের নিরাপত্তা। অভয়াকাণ্ডের পরও শিক্ষা নেয়নি প্রশাসন। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। অবস্থানে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের সঙ্গে রয়েছেন সৈকত, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত। একদিকে তারা বলছেন যে তাদের নিরাপত্তা নেই, এদিকে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিও পালন করছেন, কিন্তু এখন কোনো ব্যবস্থা কি চোখে পড়ছে? অনেকটা সময় তো কেটে গিয়েছে, পুলিশ কি তৎপর হয়েছে? দেখো, পুলিশ তৎপর, পুলিশি তৎপরতার একটা ভিজুয়াল দেখাবো, তারপরে আমি সরাসরি এই আন্দোলনরতদের কাছে যাব। এই যে স্টেজ, এই স্টেজের চারিদিকে এই মুহূর্তে বেশ কয়েকজন পুলিশ রয়েছেন এবং যে পুলিশদের এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি তারা কিন্তু এক্সট্রা ফোর্স, অর্থাৎ গতকালকে এই ফোর্সটাকে ডিপ্লয় করা হয়েছে। 3 জন পুলিশকর্মীকে দেখা যাচ্ছে, এর পাশাপাশি এক্সট্রা 16 জন পুলিশকর্মী ডিপ্লয় করা হয়েছে। তার মধ্যে 12 জন কনস্টেবল পদমর্যাদার এবং 4 জন এসআই এবং এএসআই পদমর্যাদার। এই এক্সট্রা ফোর্স যাদেরকে ডিপ্লয় করা হয়েছে তারা এই হসপিটালের বিভিন্ন ক্যাম্পাস এবং বিভিন্ন ওয়ার্ডে তারা ইতিমধ্যে ডিপ্লয়েড হয়ে গেছেন, এমনটাই জানা যাচ্ছে। এবারে সরাসরি চলে আসব অবস্থান মঞ্চে, যেখানে এই আন্দোলনরত পড়ুয়া তারা অবস্থান করছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা বলবো। কিছুক্ষণ আগে কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিনিধি দল এসেছিলেন এবং আপনারা তাদের সঙ্গে স্টেজে দেখা করলেন না, বা আপনাদের তরফ থেকে একজন কথা বললেন। রাজনীতি আপনারা ঘেঁষতে দিচ্ছেন না, এটা কোনোভাবেই, সেটা আরজিকর থেকেই বোঝা যায়। পরিস্থিতি এখন কেমন? হসপিটালের তরফ থেকে আপনাদের সঙ্গে কোনো কথা বলা, আলোচনার ডাক দেওয়া হয়েছে? যেটা এই প্রশ্নের উত্তর দুভাবে দেব। প্রথম ব্যাপারটা বলে দিই যে হ্যাঁ, ওনাকে মঞ্চে উঠতে দিইনি। আমাদের একজন গিয়ে ওনার সাথে কথা বললো, হাত জোর করে আমরা অনুরোধ করলাম যে আপনি এখান থেকে চলে যান। একটা বয়স্ক মানুষ যখন এসছে, সেই বয়সটাকে তো সম্মান দিতেই হবে। আমি দলকে সম্মান দিচ্ছি না, আমি কোনো রংকে, কোনো রাজনীতিকে সম্মান দিচ্ছি না, আমি একটা বয়স্ক মানুষকে সম্মান দিয়ে আমরা একজন গিয়ে হাত জোর করে অনুরোধ করলাম যে আপনারা চলে যান। বাকি আমরা মঞ্চে থেকে ওনাকে গো ব্যাক স্লোগান দিয়েছি। 2 নম্বর কথা, এই আমাদের সাগর দত্তর আজকে যা অবস্থা রয়েছে, যে ঘটনাটা পরশু ঘটেছে, তারপরে কথা, হ্যাঁ কালকে একটা কলেজ কাউন্সিল মিটিং হয়েছিল, তারপরে স্বাস্থ্য সচিব, ডিএইচএস, ব্যারাকপুর কমিশনার এনারা এসেছিলেন। 2টো মিটিং হয়েছে বেসিক্যালি কালকে। এই 2টো মিটিংয়ে বলে দিই আপনাদেরকে, ওইটাই দেওয়া হয় যেটাই প্রশাসন আমাদের দিতে একদম এক্সপার্ট। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ কি হয়েছে? মানে সাগর দত্তের এই ঘটনাটা আরজিকরের ঘটনার প্রায় 49 থেকে 50 দিন পরে অলমোস্ট সেম ঘটনা। প্রতিশ্রুতি কি পালন করা হয়েছে? প্রতিশ্রুতি যেটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দিয়েছিল সেটাকে আমি স্ট্যান্ডার্ড মানব, কারণ সুপ্রিম কোর্ট ওই প্রতিশ্রুতির উপরে একটা হয়েছিল, কিন্তু তাদের আদতে বাস্তবায়ন সেই প্রতিশ্রুতির কোথায়? সাগর দত্ত থেকে আরজিকর জুড়ে এবং সামগ্রিকভাবে রাজ্যের প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে সেই একই প্রশ্ন উঠে আসছে, তার জেরেই এই কর্মবিরতি। ধন্যবাদ সৈকত, আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন প্রতিনিধি সৈকত পাল। এবং এই যে বিষয়টা সামনে এসেছে, সাগর দত্ত পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিরাপত্তা নেই জুনিয়র চিকিৎসকদের। এই নিয়ে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। হবে মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে। আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্য হয় করে দিয়েছে ধর্ষককে, আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি। এবং লজ্জার পুলিশ, ডাক্তার, ধর্ষক 3জন একসঙ্গে জেলে। নিরাপত্তা নেই ডাক্তারবাবুদের, ভয়ঙ্কর বাজে অবস্থা।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। চুরি চামারি চোর জোচ্চোর ছাড়া আর কারো এই রাজ্য সরকারের উপরে কারো কোনো ভরসা নেই। যারা চুরি চামারি চোর জোচ্চুরি করে চলে তাদের ভরসা আছে এই রাজ্য সরকার। যে কথা এদের এই অবস্থান মঞ্চ থেকেও বলছেন জুনিয়র চিকিৎসকরা যে তারা রাজনীতিকে কাছে ঘেঁষতে দেবেন না। সেই ছবিটাই দেখা গেল সাগর দত্ত মেডিকেলে। সাগর দত্ত কংগ্রেসকে ঘিরে গো ব্যাক স্লোগান। হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি, রাজনীতি চাই না নিরাপত্তা চাই স্লোগান আন্দোলনরত চিকিৎসকদের। আমরা এখানে এসেছিলাম তার কারণ যে ডাক্তার ভাই বোনেরা এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে তাকে আমরা সমর্থন জানাতে এসেছি। আমাদের রাজনৈতিক পরিচয় থাকলেও আমরা সেই রাজনৈতিক পরিচয়কে দূরে সরিয়ে রেখে তাদের বিরুদ্ধে যে অন্যায় অবিচার হচ্ছে এবং তারা ন্যায়ের জন্য যে লড়াই করছেন তার জন্যই আমরা এখানে সবাই ওনারা বলেছেন যারা পতাকা নিয়ে আসবেন, যারা রাজনৈতিক কোনো ধান্দা নিয়ে আসবেন, ওনারা বুঝেছেন আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে আসিনি, তাই তাদের না অ্যালাউ করেছেন। আমি তাদের মঞ্চের কাছে গেছি, কিন্তু মঞ্চে বসাটা ঠিক নয়, তার কারণ আমি তো অবস্থানে থাকছি না। এটাকে ভুল ব্যাখ্যা মনে হয় ঠিক নয়। এটাই আমার একটা, ওরা বলছে আমার কাছে এসে বলে গিয়েছে এক বোন এবং ভাই যে যারা পতাকা নিয়ে আসবেন, যারা রাজনৈতিক মত নিয়ে আসবেন তাদের গো ব্যাক। আমিও চাই না ওনারা কোনো রাজনৈতিক রঙে ওখানে তাদের দাগিয়ে দেয়া হোক। আমি মানুষ হিসাবে নর্থ 24 পরগনার লোক হিসাবে আমরা এখানে এসেছিলাম। আমরা শুনলাম শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি বলছেন যে তিনি তাদের সঙ্গে একই জায়গায় গিয়ে দেখা করে আসতে গিয়েছিলেন, তাদের সঙ্গে তিনিও সহযোদ্ধা এটাই বলার জন্য, কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে যাননি এমনটা বলছেন শুভঙ্কর সরকার। কিন্তু আমরা দেখতে পেলাম যে তাকে একেবারে অবস্থান মঞ্চের সামনে থেকে বলা হলো গো ব্যাক, আমরা কোনো রকম ভাবে রাজনীতি চাই না। জুনিয়র চিকিৎসকরা সরাসরি জানালেন তাকে। কোর্টটা